ছেলে মানুষই করে একখান ভুল করে ফেলেছে, তা বলে রাতারাতি বাইরের একটা ছেলেকে নিয়ে এসে দত্তক নিয়ে না হলো? দেখো বউয়ের কানে কানে আবার কি কইছে তা তো আমরা জানি না। তবে রাজ সিংহাসনে বসার আগে বাবা জ্যাঠারে এ কথা কান্ত কইতে পারত। আমি কোনো অন্যায় করিনি। ভরা রাজসভায় মাথা উঁচু করে সে কথা বলতে পারি রঘুরাজা। তাহলে লুকিয়ে গেছিলে কেন বাবা কান্ত? এই মেয়েটিকে গোপন রেখেছিলে কেন? কি কারণ, কি উদ্দেশ্য সেটা বলো। একজন মেয়ে মানুষকে গোপনে ঘর দেওয়া, মাঝে মাঝে তার ঘরে গিয়ে থেকে তার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে, সে কথা কি সকলের সামনে বলা যায় বাবা মশাই? ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি। যদি সম্পর্কে কোনো কলুষই না থাকে তা লুকিয়ে রেখেছ কেন রামকান্ত? আমি আবারও বলছি রঘুরাজা, রামকান্ত রাজা হওয়ার যোগ্য নয়। বন্ধ করুন এই রাজ্য অভিষেক। কান্ত, কান্ত, তুমি এর আগে তোমার মাকে এইসব কথা জানাওনি কেন? রাজ সিংহাসনে বসা তো সহজ নয়। আমি এদের সকলকে কি জবাব দেব? তোমার মা সকাল থেকে উপোস করে আজকে মন্দিরে গেছে পুজো দিতে। তিনি এই সব কথা শুনলে কি করবেন? আপনি আমায় সন্দেহ করছেন বাবা মশাই, তাই না? প্রকাশ্যে সবাইকে সবকিছু জানালে অন্যায় হতো না। জানাইনি বলে অন্যায় হয়েছে, তাই তো? আলবাত। কই আমাদের তো কিছু গোপন নেই রঘুরাজা। আমি হাত জোর করে বলছি, আগে রামকান্তর পাপের শাস্তি হোক, বিচার হোক, তারপর সবকিছু। কি হইতেছে কদিকে জানি না। কি আবার হইতেছে? যুবরাজের কাঁচা ধইরা টানা হেঁচড়া হইতেছে। অনেক তো বড় বড় কথা শুনছিলাম, অনেক। যুবরাজ তার মাইয়া আর এই যুবরাজের মুখে অহং দেখতাছি পা হরকানে কেউই কম যায় না। রঘুরাজা, অনেক কথা হচ্ছে, কিন্তু আমি আপনার কাছে আবেদন করছি, রাজ পরিবারের মানুষজন ছাড়া বাকি সবাইকে এখন এখান থেকে চলে যেতে বলা হোক। যে বিশ্লেষণ হচ্ছে, যে ব্যবহার হচ্ছে, তা সকলের কাছে প্রকাশ্য নয়। রঘুরাজা, আমার ধারণা এই কাণ্ড কুমার দেবী প্রসাদের ষড়যন্ত্র। আপনি দয়া করে এখন এই আলোচনা থামান। রাজার অস্তিত্ব প্রজাদের জন্য দয়ারাম, কাজেই প্রজাদের সামনে প্রকাশিত হতে হবে রাজার চরিত্র, রাজার দোষ, রাজার গুণ। কারণ রাজাকেই তো প্রজাদের সামাল দিতে হবে, অথবা তার স্ত্রীকে তার মান সম্মান রক্ষা করতে হবে। ধৈর্য ধরো। রাজ রাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।